السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خصلتان لا يجتمعان في مؤمن البخل وسوء الخلق أخرجه الترمذي وفي سنده ضعف. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার পহেলা জমাদাত সানি 1443 হিজরি মোতাবেক 4 জানুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সাপ্তাহিক বুলুগুল মারাম কিতাব থেকে দর্স। অধ্যায় হচ্ছে মন্দ চরিত্র থেকে সতর্কীকরণ, পর্ব নম্বর 11। আজকে কয়েকটি হাদিস আমরা আলোচনা করব বিভিন্ন খারাপ চরিত্রগুলি সম্পর্কে। উদ্দেশ্য হচ্ছে খারাপ আচার আচরণ বা চরিত্র থেকে সতর্ক সাবধান করা। বলছেন লেখক জওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রখ্যাত সাহাবী, অনেক হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাসলাতান লা ইয়াজতামিয়ান ফি মুমিন, দুটো স্বভাব রয়েছে, চরিত্র রয়েছে। খাসলাত আরবিতে খাসলাত, ওটাকে আমরা বাংলা বলি খাসলত। খাসলত তো বুঝেন তাই না? অমুকের খাসলত ভালো, অমুকের খাসলত খারাপ। খুব খারাপ খাসলত মানে স্বভাব, চরিত্র আর কি। দুটো চরিত্র রয়েছে, দুটো স্বভাব রয়েছে। লা ইয়াজতামিয়ান ফি মুমিন, এই দুটো চরিত্র কোনো মুমিনের ভিতরে বিদ্যমান থাকতে পারে না বা একত্রিত হইতে পারে না। দুটোই চরিত্র পাওয়া যাবে অথচ দুটোই খারাপ চরিত্র। একটি খারাপ নয়, দুটি খারাপ চরিত্র একই মুসলিমের মাঝে এটা হইতে পারে না। তার মানে সে আসলে সত্যিকার অর্থে মুসলিম নয়, কপট মুসলিম অথবা দুর্বল ইমানের মুসলিম। কাফের বলা উদ্দেশ্য নয়, মানে যদি সত্যিকার মুমিন মুসলিম হয়, ইমানদার হয়, তার মধ্যে এ বদখাসলত খারাপ চরিত্র থাকতে পারে না। দুটি, একটি হচ্ছে আল বখল, কৃপণতা, বখিলি, জি, আর আরেকটি হচ্ছে অসুল খোলক, আর মন্দ চরিত্র, খারাপ আচরণ করা। মন্দ চরিত্রের কথাটি ব্যাপক, যে কোনো খারাপ আচরণ করা মানুষের সাথে, ভালো আচরণ না করে খারাপ আচরণ করা। সেটা কথার দ্বারা হইতে পারে, কাজের দ্বারা হইতে পারে, বিভিন্নভাবে হইতে পারে। জি, মানুষের হাতের দ্বারা খারাপ আচরণ করে, পায়ের দ্বারা খারাপ আচরণ করে, জবানের দ্বারা কথা বলে খারাপ আচরণ করে, তারপরে আপনার এমনকি চোখের ইশারাতেও, জি, চেহারার বা যেটা বডি ল্যাঙ্গুয়েজে, ভঙ্গিমায়, চেহারার ভঙ্গিমায়, মাথা ঝুঁকানোর মাধ্যমেই একটা লোককে নিয়ে কি উপহাস করতে পারে, হ্যাঁ, এটার লোককে ছোটো মনে করতে পারে। জি, বিভিন্নভাবে খারাপ চরিত্র কথাটি অত্যন্ত ব্যাপক, সমস্ত রকমের খারাপ চরিত্রকে সামিল। তো একজন মুসলিম খারাপ চরিত্রের হবে, আবার কৃপণ, আর্থিক দিক থেকে, পয়সা খরচের দিক থেকে কৃপণ, আর চলাফেরার দিক থেকে খারাপ চরিত্রের। তাহলে সেই ব্যক্তি সত্যিকার অর্থে মুমিন মুসলিম নয়। আখরাজাহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। তো হাদিসটি তিরমিজিতে রয়েছে। ওয়াফি সানাদে দাফুন, ইমাম হাফিজ বিন রহমাতুল্লাহ বলছেন কিন্তু এর সনদে দুর্বলতা আছে, হাদিসটিতে দুর্বলতা আছে। হাদিসটি দুর্বল আর হাদিসটিতে দুর্বলতা আছে। দুটো কথা এক না দুই? দুই কিন্তু। জি, আপনারা আনুমানিক বুঝছেন, বাংলা ও তর্জমা করলাম, কিন্তু এগুলো এক টার্ম, পরিভাষা আছে মুহাদ্দিসিনদের। হাদিসটা জয়ীফ মানে ওর উপর হুকুম লাগিয়ে দেওয়া হইল যে হাদিস দুর্বল, জয়ীফ। কিন্তু দুর্বলতা আছে মানে হালকা দুর্বলতা আছে, মানে হালকা দুর্বল। যেমন
আমার মধ্যে একটু দুর্বলতা আছে, তাই না? আমি দুর্বল, এটা পার্থক্য আছে। আমি দুর্বল আর আমার মধ্যে দুর্বলতা আছে, দুটোতে পার্থক্য আছে। হালকা দুর্বলতা আছে, এটা তখন দুর্বলতা আছে, আর দুর্বল মানে আসলে দুর্বল। তো যদি হাদিস দুর্বল হয় মানে ভালো মতো দুর্বল, তাহলে সেই হাদিস অন্য হাদিসের সমর্থন পেয়ে শক্তিশালী হবে না, ওর গ্রেড বাড়বে না, মানে হাসান হয়ে গেল, ওপরে উঠে গেল, এমন হবে না। কিন্তু হাদিসের মধ্যে দুর্বলতা যদি থাকে, মানে হালকা দুর্বলতা থাকে, তো যদি কয়েকটি সূত্র থেকে কয়েকটি মাধ্যম দিয়ে হাদিসটি বর্ণিত হয়, তাহলে হাদিসটি শক্তিশালী হতে পারে। তখন হাসান লেগাইরি বলা হয়েছে। যেসব হাদিসগুলি মকবুল মানে গ্রহণযোগ্য, সেগুলি 4 ভাগে বিভক্ত: সাহি লেজাতেহি আর সাহি লেগাইরেহি, দুটো হচ্ছে সাহি, আর হাসান লেজাতেহি হাসান লেগাইরেহি। তো সাহি লেজাতেহি, সাহি লেগাইরেহি আর হাসান লেজাতেহি, এই তিনটা তো গ্রহণযোগ্য, মানে সহি হাদিস। 3 শ্রেণীর, 3টি স্তর। কিন্তু চতুর্থ স্তর যেটা হাসান লেগাইরেহি, অন্যের সমর্থন নিয়ে সে হাসান, একাই নিজে হাসান নয়। এটা মূলত হালকা দুর্বল হাদিস, কিন্তু কয়েকটি সূত্র থেকে আসার কারণে হাসান হয়েছে। না হলে ওর নাম হাসান ছিল না, ও হালকা জয়ীফ ছিল, দুর্বল ছিল। যেন কয়েকটা দুর্বল যদি থাকে, একটা বাচ্চা ধরেন একাই 40 কিলো উঠাতে পারবেন না, কিন্তু 3-4টা 10 বছর বাচ্চা লাগে তো 40 কিলো হয়তো উঠিয়ে নেয়, ঠিক না? ঠিক ওই রকমই বিষয়টা আর কি। তো হাদিসটিতে দুর্বলতা আছে বলে ইঙ্গিত করছেন যে হাদিস হালকা দুর্বল। হাদিসটি সম্পর্কে স্টাডি করে দেখা গেছে যে হাদিসটি হচ্ছে হাসান লেগাইরিহি, মানে কয়েকটি সূত্র থেকে এসছে, যার ফলে গ্রহণযোগ্য। তার মানে হাদিসের বিষয়বস্তু যে একজন মুসলিম কৃপণ হইতে পারে না, আর সে খারাপ চরিত্র হইতে পারে না। জি, এই হাদিস সম্পর্কে বলছেন ইমাম ইরাকি, যে অফিল বেশ কিছু হাদিস রয়েছে মর্মে ইয়াদুদ বাদুহা বাজান, এই মর্মে এই বিষয়ের উপর কয়েকটি হাদিস রয়েছে, একটি আরেকটিকে সাপোর্ট করে, সমর্থন করে। তার মধ্যে একটি হাদিস রয়েছে বাইহাকিতে, মরফু হাদিস, আইয়ুল আমাল আফজাল, কোন আমল বেশি উত্তম? জিজ্ঞাসা করা হলে বলেন নবী আসসাবর, ধৈর্য ধারণ করা হচ্ছে উত্তম চরিত্র, আর খারাপ চরিত্র হচ্ছে অধৈর্য হওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, একটুতেই মানে হয় আবেগী হয়ে যাওয়া, না হয় রেগে যাওয়া, গরম হয়ে যাওয়া ইত্যাদি। সামাহা এবং উদারতা ভালো চরিত্র। এর বিপরীত মন ছোট, সংকীর্ণতা, ছোট মনের মানুষ। জি, খুব খাতির ছিল, তখন গিফট দিয়েছে, বুঝা করে অনেকে এরকম, খুব খাতির ছিল তখন গিফট দিয়েছে, একদিন রাগারাগি হয়ে গেছে, তুই আমার গিফট ঘুরিয়ে দে। মন ছোট, খাওয়াইছে, খুব খাতির ছিল তখন খুব খাওয়াইছে, এই যে আপনার বুফেতে নিয়ে গেছে, চা খাইয়েছে, তোকে আমি এত টাকা খরচ করে এই করেছি সেই করেছি, তুই টাকা ফিরিয়ে দাও। ছোট মনের মানুষ। জি, আর উদার মানুষ, খারাপ আচরণ করলে যা করেছে যা, আমি ভালো করেছি, আমি তো খারাপ করি, উদার। তো উদারতা হচ্ছে উত্তম আমল, অহুসনুল খোলক এবং উত্তম চরিত্র। উত্তম চরিত্র যখন ভালো আমল সবচাইতে, তাহলে খারাপ চরিত্র হচ্ছে খারাপ কাজ, খারাপ আমল। এই হাদিস সমর্থন করে। আরেকটা হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে মরফু, খোলকান ইউহিব্বুহুমুল্লাহ, দুটো চরিত্র আছে আল্লাহ ভালোবাসেন, ও খোলকান ইউবগাযুহুমুল্লাহ, আর দুটো চরিত্র আছে আল্লাহ দুটো চরিত্র ঘৃণা করেন। যে দুটো চরিত্রকে আল্লাহ ভালোবাসেন বলছে ফাম্মাল্লাযান ইউহিব্বুহুমুল্লাহ ফাহুসনুল খোলক, উত্তম চরিত্র, ভালো চরিত্র, ভালো স্বভাব, অসাখা এবং দানশীলতা। যে যত দান করবে আল্লাহ ভালোবাসেন, মানুষও ভালোবাসে। দেখেন আপনি দান করেন, সবাই ভালোবাসবে আপনাকে, কিন্তু যে চাওয়া শুরু করে, লোভী হয়, সবাই ঘৃণা করে, সবাই পালাবার চেষ্টা করবে, যে এর সাথে দেখা হলে ঝামেলা আছে, ধার চেয়ে ফেলবে, না হয় একটু হেল্প চেয়ে ফেলবে, তাই না, কেটে পড়ার চেষ্টা করবে। কিন্তু দান করেন, সবাই কাছে আসবে, এমনি অন্তর থেকেও কাছে আসবে, সবাই ভালোবাসে। যে মানুষের উপকার করে ওকে সবাই ভালোবাসে, মুসলিম অমুসলিম সবাই ভালোবাসে। এটা মানুষের স্বভাব যে ভালো মানুষকে ভালোবাসে, যে কারো ক্ষতি করে না, উপকার করার চেষ্টা করে।
এই হাদিস প্রমাণ করে যে মুমিনের মধ্যে এই দুটো নোংরা স্বভাব একত্রিত হতে পারে না। কি দুটো স্বভাব? একটা হচ্ছে কৃপণতা, আর একটি হচ্ছে খারাপ চরিত্র, খারাপ স্বভাব। তার মানে ভালো স্বভাবের হবে, কৃপণতা মুক্ত হবে, যদি সত্যিকার খাঁটি মুমিন হয়, ভালো মুমিন হয় তাহলে। আচ্ছা, কৃপণতা কাকে বলে? ধরেন আপনারা এখানে আসেন আর আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ অনেক সময় পানি থাকে না, পানি এনে দিয়ে দিচ্ছে কেউ, জাযাকুমুল্লাহ খায়র, আর অন্যজন দিচ্ছে না, কোনো সময় আনে না। তো আনে না, সেই জন্য ওকে কৃপণ বলা যাবে কি? হ্যাঁ, তো কৃপণতা মানে কখন একটা লোককে কৃপণ বলা যাবে? শুধু না, শুধু নয়। কৃপণতা প্রথম আল্লাহর হকের ক্ষেত্রে যেন ফরজ হকের ক্ষেত্রে ঘাটতি না হয়, বান্দার হকের ক্ষেত্রে যেন ফরজ অজেব খরচ খরচে ঘাটতি না হয়। আল্লাহর হকের ক্ষেত্রে যেমন জাকাত দেওয়া, জাকাতে যদি কমতি করে, জাকাত ফরজ হচ্ছে 10,000 বা 50,000, 1 লক্ষ টাকা, আর এত টাকা জাকাত দিব, তাহলে নিঃসন্দেহে কৃপণ সে। জাকাত আদায় করে হয়তো, কিন্তু তার ওপর যে খরচ দায়িত্ব রয়েছে, যেমন স্ত্রীর ভরণ পোষণ, ছেলে মেয়েদের খাওয়া দাওয়া, লেখা পড়া, তারপরে বাপ মা, অনেকে ছেলে মেয়ে স্ত্রী ঠিক আছে, ওইগুলোর ক্ষেত্রে অভাব নেই, যথেষ্ট খরচ করে, কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে ও তখন টাকা বেরোয় না, স্ত্রীর পরামর্শ ছাড়া টাকা বেরোবে না। ও যদি বিল পাস করে তাহলে দিবে, না দিবে না, কিরকম? তাহলে বাপ মাকে পয়সা দেন, অথচ বাপ মা অভাবী, বাপ মা এখন কাজকর্ম করতে পারে না। হ্যাঁ, বাপ মা সচ্ছল থাকে, প্রয়োজন নেই, সেটা আলাদা কথা। ভাইয়েরা ছোট আছে, কচি কাচা আছে, বোন তালাক প্রাপ্ত আছে, বোন বিধবা হয়ে আছে, এগুলো ফরজ বলছেন না, আমার দায়িত্ব নেই। তোমার দায়িত্ব আছে, তোমার বিধবা বোনকে কে দেখাশোনা করবে? স্বামী হারা হয়েছে, তোমার তালাক প্রাপ্ত বোনকে কে দেখাশোনা করবে? তোমার আব্বা পারে না, তোমাকে দেখতে হবে, না হলে কৃপণ। তাহলে এগুলো হচ্ছে কি, হয় যাকাত আর না হলে নাফাকাতে ওয়াজিবা। এছাড়াও অনেক ক্ষেত্রে কিছুটা হইলেও মুস্তাহাব, সুন্নত, মুস্তাহাব কাজে খরচ করা, যদি না খরচ করে তাহলে কৃপণ। একটা লোক শুধু যাকাত দেয় আর সারা বছর কোনো দান খেরাত করে না। একটা বছর স্ত্রীর ভরণ পোষণ দেয়, ছেলেমেয়ের ভরণ পোষণ দেয়, বাপ মাকে দেখে, সব করে, ছোট ভাই বোন থাকলেও দেখবে, কিন্তু আত্মীয় স্বজনদের জন্য আরে কি কৃপণ, খুবই কৃপণ, কোনো খরচ করতে চায় না। তাহলে এটাও হচ্ছে বখিলি, এটাও কৃপণতা। কিছু কিছু খরচ করা লাগবে। ধরেন এখান থেকে যাচ্ছেন ছুটি, আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, তাদের জন্য কিছু হাদিয়া লাগবে না? ওইটাও নিয়ে যান না, একটা পয়সার বেশি বড় হাদিয়া দরকার নেই, কিছু সামান্য কিছু, একটা করে টুপি দিলেন ধরেন, সেটাও যে একটা করে যাই না মসজিদ দিলেন ধরেন, যতটা পারলেন আর কি। এই ধরনের আত্মীয় স্বজন, মায়ের দেখাশোনা ঠিকই করছেন, তো খালাকে কোনোদিন কিছু দেন না, অনেক আছে, ফুফুকে কিছুই দেন না, চাচাদেরকে কিছুই দেন না, কৃপণ আপনি। তো এই জন্য বলছেন যে বুখল, কৃপণতার সংজ্ঞা কি? বলছেন আহসানা মা ইউআররাফু বিহি, সবচেয়ে ভালো সংজ্ঞা করা হয়েছে বিআন্নাহু তাকসির বিন নাফাকাতিল ওয়াজিবা, ফরজ খরচ করাই কি করা, ঘাটতি করা, ও নাফাকাতিল মুস্তাহাব্বা, আর কিছু মুস্তাহাব নফল খরচেও ঘাটতি করা, যখন প্রয়োজন, বেশি জরুরি নয়, কিন্তু মাঝে মধ্যে আপনাকে কয়েকবার একটা লোক খাওয়ায় আর আপনি একবারও খাবেন, এটাও কৃপণতা। বারবার শুধু খেতেই থাকবেন। অভাব থাকে আলাদা কথা, হ্যাঁ অভাব আছে, ঠিক আছে, অভাব আছে, দোয়া দেন, ঠিক। ওয়াদামু তাওসি আলাল আহলি ওয়াল আওলাদ, নিজ পরিবার ছেলে মেয়েদেরকে যতটা প্রয়োজন ততটা না দেওয়া, একবারে মুষ্টি বেঁধে রাখা। ও তাকসির ফি বিররিল জার, প্রতিবেশীর সাথে সদাচরণে ত্রুটি করা। প্রতিবেশীর জন্য একটা কিছু না, কত ভালো কিছু তৈরি হয় বাড়িতে, কোনোদিন পাড়া প্রতিবেশী পাশের লোককে দেন না, অথচ পাশে অনেক গরিব মানুষ আছে, গোটা বছর হয়তো গোস্ত খেতে পারে না, মাসকে মাস চলে যায়, মাছ কিনতে পারে না, আছে না এরকম? আর আপনার বাড়িতে প্রতিদিন হচ্ছে কিছু না কিছু,
ওয়াল করিব আত্মীয় স্বজন, অজয়ীফ দুর্বল অসহায়, বৃদ্ধ বিধবা, এই ধরনের আছে, ইতিম, তাদের জন্য কিছু খরচ করা। এগুলোতেও যদি কেউ ঘাটতি করে তো কৃপণ বলা যাবে। জি, সবচেয়ে বড় কৃপণ যে ফরজ অজেবে ঘাটতি করে, আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, যেমন তারপরেও সুন্নত মুস্তাহাব কাজেও একেবারে কিছু খরচ করেন না, সেটাও এক ধরনের কৃপণতা। কৃপণতা এবং কৃপণ এর বড় নিন্দা করা হয়েছে কোরআনে কারিমে এবং কোরআন হাদিসে। এই মর্মে অনেক দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযীনা ইয়াবখালুন, যারা বখিলি করে, কৃপণতা করে, ইয়ামুরুনা আন-নাস বিল বুখল, আর অন্যদেরকেও কৃপণতার নির্দেশ দিয়ে থাকে। নিজেও খরচ করে না, অন্যরা কেউ খরচ করুক সেটাও চায় না, নিজে খরচ করে না, আর ওর ভাই বোন যদি কেউ খরচ করে কি দরকার। যেমন অনেকে আছে উপকার করে না, কারও উপকার করবে না, পরোপকারী না। কেউ যদি উপকার করে, আমাকে অনেকে বলেছে একসময়, আমার চাইতে যারা সিনিয়র আত্মীয় কেউ, তুমি মানুষের খালি উপকার করো, উপকার করো, যার উপকার করবে সেই তোমাকে দংশন করবে। এটা অনুৎসাহিত করা ভালো কাজে। কে কি করবে না করবে এটা দেখার বিষয় নয়। আমি ভালো কাজ করছি, আমাকে আরো উৎসাহিত করা উচিত, না হলে কমপক্ষে চুপ থাকা উচিত। আল্লাহ সূরা মাউনে বলেছেন, আরাইতাল ইয়াকাযু বিদ্দিন ফাযালিকা লিয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিনকে খেতে দেওয়ায় উৎসাহিত করে না, নিজেও খেতে দেয় না, অন্য কাউকে উৎসাহিত করে না। চলেন সবাই মিলে একটু করি না। জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন জাহান্নামে। প্রথম উত্তর হবে যে আমরা বেনামাজি ছিলাম, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দ্বিতীয় উত্তর হবে ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, আর যারা গরিব অভাবী ছিল তাদেরকে আমরা খেতে দিতাম না, যাকাত দিত না। এবং এছাড়াও আশেপাশে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, তার অভাবী ভাই ভাতিজা, অভাবী, খেতে পাই না, ফুফু আছে, ফুফু খালা আছে, খেতে পাই না, তাদের খোঁজ খবর নেই না মোটেই না। আল্লাহ আরও বলেছেন সূরাতুল লাইলে, ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, শোনো যে বখিলি কৃপণতা করবে, ওয়াস্তাগনা এবং অমুখাপেক্ষী হবে, নিজেকে মনে করবে যে আমি কারো ধার ধারি না, আমি কারো মুখাপেক্ষী নই, পয়সা হলে যেটা হয় অনেকের। ওয়াকাযযাবা বিল হুসনা, আর ভালো কথা কাজকে মিথ্যা মনে করে, অথবা জান্নাত, হোসনা জান্নাত, জান্নাতে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী হলে পরকালে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে না। ফাসানুয়াসসিরহু লিল উসরা, তার জন্য কঠিনকে সহজ করে দেবো, মানে ওই জাহান্নামে যাওয়াটাকে সহজ করে দেবো, যা ওইদিকে যা। আল্লাহ আরও বলেছেন সূরা হাশর, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাকে কৃপণতা থেকে মুক্ত রাখা হইল, বাঁচানো হইল, সে হচ্ছে সফলকাম। যাদেরকে কৃপণতা থেকে রক্ষা করা হলো তারাই হচ্ছে মুফলিহুন, সফলকাম, তারাই হচ্ছে কামিয়াব। উত্তম চরিত্র, উত্তম চরিত্র যতগুলি ভালো, খুব সহজ ভাষাতে আমি বলি, উত্তম চরিত্র আমার সাথে কেমন আপনারা আচরণ করবেন, যেটা আমি পছন্দ করি ওইটাই ভালো চরিত্র। আমার সাথে খেয়ানত করবেন না, বেঈমানি করবেন না, মিথ্যা বলবেন না, ধোঁকাবাজি করবেন না, খারাপ আচরণ করবেন না, ইত্যাদি ইত্যাদি, নরমভাবে চলবেন, সামনে অহংকার করবেন না, এই যে আর কি। এর বিপরীতগুলি খারাপ চরিত্র। খারাপ চরিত্র যতগুলি খারাপ চরিত্র এরকম হতে পারে। জি হ্যাঁ, ভালো চরিত্রের মধ্যে রয়েছে ধৈর্য ধারণ করা, ক্ষমা করা, উদারতা, মায়া করা, আদর স্নেহ করা, মানুষের সাথে সদাচরণ করা, ইহসান করা, পরোপকারী হওয়া ইত্যাদি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আবু দাউদ একটি হাদিস রয়েছে খুব গুরুত্বপূর্ণ, ইন্নাল মুমিনা লা ইউদরাকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইম আল কায়েম। মুমিন ব্যক্তি উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম চরিত্র, খালি চরিত্রটা ভালো, রোজা রাখে না, তাহাজ্জুদ পড়ে না, রোজা রাখার নেকি পাবে, তাহাজ্জুদ গুজারের নেকি পাবে। মানুষের সাথে চলাফেরাতে ভালো, সারাদিন কাউকে কষ্ট দেননি, মানুষের উপকার করেছেন, কারো অপকার করেননি জীবনে। ডেলি আপনি তাহাজ্জুদ পড়েন নেকি পেয়েছেন, ডেলি আপনি নফল রোজা রাখার সিয়ামের নেকি পাচ্ছেন আপনি। বিশাল ব্যাপার কিন্তু। জি হ্যাঁ,
আর এটা চেষ্টা করলে, একটু ট্রেনিং করলে খুব সহজ। আমার কথার দ্বারা, কাজের দ্বারা, চলাফেরার দ্বারা কেউ কষ্ট পাবে না, চেষ্টা করবো না। কমপক্ষে হাদিস আছে, যদি তুমি মানুষের উপকার নাও করতে পারো তো কমপক্ষে তোমার অনিষ্ট থেকে যেন সে বেঁচে থাকে, তোমার দ্বারা কারো ক্ষতি না হয়। আমি আপনাদের উপকার নাও করতে পারি কিন্তু ক্ষতি হবে না, এটাই জানা রাখি। আমি আমার কলিগ যারা এসছে আমার পরে তাদেরকে আমি বলেছি, একটা কথা মনে রাখেন, আমার দ্বারা যদি আপনার উপকার নাও হয় তা আমার দ্বারা আপনার ক্ষতি হবে না। মানে আপনার সম্পর্কে আমি এমন কিছু করব যেটাতে আপনার ক্ষতি হয় এখানে চাকরি, এটা জীবনে আমি করব না, এটা আমার চরিত্র না, এই ছোটো মন আমার নেই আর কি। পারলে উপকার করবো, না হলে চুপ থাকবো। আপনাকে যারা বেতন দিয়েছে তারা বুঝবে আপনি কাজ করছেন না, সেটা তাদের আমার কী দরকার, তাই না? বড় ধরনের ক্ষতি না করলে হলে, জি, মানুষের ত্রুটি থাকতে পারে। জি, হাদিসটি ছিল 1308 নম্বর, মানে হাদিস নম্বর বলিনি। এরপরে হাদিস নম্বর 1309, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المستبان ما قال فعلى البادي ما لم يعتدل المظلوم أخرجه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ বলছেন, আল মুস্তাব্বানে, একে অপরকে গালি দেনেওয়ালা, একজন আরেকজনকে যে গালি দিয়ে থাকে, গালাগালি করে থাকে, দুইজনে কথা কাটাকাটিতে গালাগালি চলছে, এতে কে গুনাহগার? বলছে যেই ব্যক্তি প্রথম গাল দেওয়া শুরু করেছে সে হচ্ছে গুনাহগার, সে হচ্ছে পাপী। দ্বিতীয় ব্যক্তি কখন পাপী হবে? যখন সে সীমা ছাড়িয়ে যাবে, ওর চাইতে বেশি বলবে, ওর চাইতে বেশি করবে। বেশি যদি না করে প্রতি উত্তর করে, যতটা দিয়েছে ততটা উত্তর। কিন্তু সাধারণত এরকম হয় না। যখন তর্ক শুরু হয় বা ঝগড়া শুরু হয় তখন স্বয়ং মনে করে যে তুই যদি একটা গাল দিস তো আমি 5টা দেবো, কম করে মনে হয় 10টা, তুই একবার বলে আমি 10 বার বলবো, তাই না? জি হ্যাঁ। যদি কেউ শুধু গাল দেয়, আমাদের আঞ্চলিক ভাষায় শালা বলে, তো ও বলবে শালার বেটা শালা, তাই না? এই যে চরিত্র, বদ চরিত্র, এগুলো বদ চরিত্র। তো যেই ব্যক্তি প্রথম গাল দিয়েছে সে হচ্ছে গুনাহগার, যে ব্যক্তি প্রথম গাল দিয়েছে সে হচ্ছে গুনাহগার। মালাম বলছে মা কালা, দুইজনেই, দুই গাল দেনেওয়ালা, একে অপরকে গালি দেনেওয়ালা, মা কালা যা বলল, যদি সমান সমান থাকে, সমান সমান, ও খারাপ ও খারাপ, দুজনের ভাষা খারাপ হচ্ছে। ফালাল বাদি, আসল গুনাহগারকে প্রথম ব্যক্তি যে শুরু করেছে, কাজিয়া ঝগড়া শুরু করেছে। কাজিয়া কথাটি বলেন আপনারা, বাংলায় যে বলা হয়, আসলে শব্দটি কিন্তু আরবি, একবারে খাঁটি আরবি। কাদিয়া, কাদিয়া মানে হচ্ছে কেস। আজকাল আদালতে কাদিয়া মানে কেস, কিন্তু আর আমাদের দেশে ঝগড়া মারামারিকে কি বলে? কাজিয়া। আর ওটাকে বিকৃত করে অনেক জায়গায় কাজিয়া করেছে, কিন্তু আসলে কাজিয়া, হ্যাঁ কাজিয়া করছে। তো দদ দিয়ে আছে কাদিয়া, দদকে তো রমজান যেমন বলছেন, তো ওইরকম তো কাজিয়া। মালাম ইয়াতাদিল মাজলুম, যতক্ষণ পর্যন্ত যার ওপরে জুলম করা হয়েছে সে সীমা লঙ্ঘন না করবে। যাকে গাল দেওয়া হয়েছে তারপর জুলুম করা হয়েছে, প্রথম যে গাল খেয়েছে সে হচ্ছে মজলুম, আর যে গাল দিয়েছে সে হচ্ছে জালেম। কিন্তু এই মজলুম যার উপরে জুলুম করা হয়েছে সে যদি সীমা লঙ্ঘন করে, একজন শুধু মুখ খারাপ করেছে, আরেকজন লাঠি নিয়ে উঠে গেছে, হ্যাঁ, একজন এমনি একটু গাল দিয়েছে আর সে গালের উপর গাল লাফিয়ে উঠে গেছে, তাহলে সীমা লঙ্ঘন করলো। তখন যে যত বেশি সীমা লঙ্ঘন করবে সে তত বেশি বড় জালেম হবে আর গুনাহগার হবে। গাল দেওয়া একবার দিক আর 10 বার দিক, কম দিক আর বেশি দিক, গাল দেওয়া ফাসেকি কাজ এবং চরিত্রহীনের কাজ, ভালো মানুষের কাজ নয়। এই জন্য হাদিসে রয়েছে সেবাবুল মুসলিমে ফসুকুন, কোনো মুসলিমকে গাল দেওয়া হচ্ছে ফাসেকি কাজ। মুসলিমকে গাল দেওয়া ফাঁসি কাজ, মানে এই নয় যে কাফেরকে গাল দেওয়া যায়, এটা কিন্তু উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষাগুলো বলেছেন, আসল হচ্ছে যে মুসলিম হবে মানুষ। কারণ সবাই আল্লাহর সৃষ্টি। আল্লাহ কী জন্য সৃষ্টি করেছেন? মুসলিম হোক, হিন্দু হোক, ইহুদি হোক, না সারা খ্রিস্টান হোক, আর যে কোনো ধর্ম অবলম্বন, আস্তিক হোক নাস্তিক হোক,
তৌহিদবাদী হোক আর বহুত্ববাদী মুশরিক হোক, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছে লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। তো আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহর ইবাদত। এর মানে কখনোই এই নয় যে অমুসলিমকে গাল দেওয়া জায়েজ ইসলামে, ওটাই জায়েজ নয়। জি, মুসলিমকে গাল দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, কিতালুহু কুফরুন, আর মুসলিমের সাথে মারামারি করা হচ্ছে কুফরি কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একসময় কুফরির মধ্যে পৌঁছে, যেমন মারামারি যখন শুরু হয়ে যায় তখন বলে তখন মারা জায়েজ বলে ফেলে। তো কোনো একটা হারাম কাজকে যদি মারা জায়েজ বলে তাহলে তো কাফের হয়ে যাবে, বড় কাফের হয়ে যাবে। ছোট কাফের তখন থাকবে না। আর এমনিতে ছোট কাফের, কাবিরা গুনাহ করলে ছোট কাফের, ওটা ছোট কুফরি, মানে ইসলাম থেকে বের হয় না। কিন্তু একটি হারামকে হালাল মনে করলেই বড় কাফের হয়ে যায়। জেনা ব্যভিচারকে কেউ যদি বলে যে হালাল সম্মতিতে, সাবালিকা 18 বছর হয়ে গেছে, সুতরাং যেমন বলা হচ্ছে আজকালকার পশ্চিমা আইন সারা বিশ্বে ইল্লা মান রাহিম আল্লাহ, ওটা কোনো অপরাধ মনে করে না। নাবালিকা হলে অপরাধ করে দিল, অথবা যদি জবরদস্তি করে তো ওইটার নাম হচ্ছে ধর্ষণ। ধর্ষণ শুধু অপরাধ, জেনাবিল জবর যেটাকে বলা হয়, জবরদস্তি ব্যভিচার করা, এটার নাম ধর্ষণ। এটা শুধু অপরাধ আন্তর্জাতিক ময়দানে সারা বিশ্বে, মুসলিম দেশ অমুসলিম দেশ সবগুলিতে প্রায় এরকম। অমুককে ধর্ষণ করা হয়েছে, এই সুতরাং একবারে প্রশাসন সোচ্চার, তা অনেক ক্ষেত্রে সোচ্চার নয়। আর যদি এমনি সম্মতি হয় অহরহ, যে কোনো ব্যাপার না, বলছে নারী স্বাধীনতা, যৌন স্বাধীনতা, শারীরিক স্বাধীনতা, আউযুবিল্লাহ, কত বাক স্বাধীনতা, সব স্বাধীনতা, এগুলো সব স্বাধীনতা, সব কাফেররা শিখিয়েছে, এগুলো ইসলাম শেখায়নি। ফাঁসিকি কাজ কেন গাল দেওয়া? কারণ তাতে অশ্লীল ভাষা বলে থাকে মানুষ, নোংরা ভাষা প্রয়োগ করে থাকে। ভালো কথা দিয়ে তো গাল হয় না, গাল মানে তো খারাপ, সেটা খুব নোংরা ভাষাও হইতে পারে, আবার হালকা কিন্তু নোংরা ভাষা। জি, এবং কখনো কখনো এই গালাগালি শত্রুতা তো হয়, শত্রুতার সাথে সাথে বাড়তে বাড়তে এমন হয় কি মারামারি খুনাখুনি হয়ে যায়, রক্তপাত হয়ে যায়। তখন নিজেরকে কেউ কন্ট্রোল রাখতে পারে না। যখন শুরু হয়ে যাবে এরকম, দুই দিক থেকে মেজাজ গরম হয়ে যায়, তখন নিজেকে কেউ কন্ট্রোল রাখতে পারে না। আল্লাহ যেন হেফাজত করেন। ভদ্র মানুষ, দিনদার মানুষ কখনো গাল দেবে না। গাল দেওয়া কার কাজ? বলছে ওয়াইন্নামা হুয়া খুলুকুস সুফাহা, যারা সমাজের বোকা টাইপের লোক, নির্বোধ লোক, অবুঝ লোক, তাদের স্বভাব হচ্ছে গালাগালি করা। ওমান লাইসা লাদিহিম হায়া, যারা নির্লজ্জ, যাদের লজ্জা শরম নেই, বেহায়া, তাদের কাজ হচ্ছে গালাগালি করা। যে একজন মুসলিম কোরআনে কারিমে যে আদব শিষ্টাচার শেখানো হয়েছে সেটা সব সময় ধরে রাখবে। সেটা হচ্ছে কেউ যদি গালও দিয়ে দেয় তাহলে আল্লাহ কোরআনে কি শিখেছেন? ওয়া আরিদ আনিল জাহিলিন, মূর্খকে এড়িয়ে চলো। গাল দিয়ে দিয়েছে, তুমি কেটে পড়ো, এই ঝামেলায় থাকবো না, এখানে থাকলে ঝগড়া হবে, চলে যা, গাল খেলাম খুব, গাল দিয়ে তুই বড় লোক হ, আমার কিছু হবে না। যেমন যারা ধৈর্যশীল মানুষ, সে গাল দিয়েছে তো কী হয়েছে, পচে গেছি নাকি? এগুলো কিন্তু আমাদের মুরব্বীদের শেখানো কিন্তু কথা, খুব ভালো কথা। গাল দিয়েছে, ওর ক্ষতি করেছে, ওর পরিণাম ক্ষতি করেছে, আমার কি করেছে কিছুই আনি, আলহামদুলিল্লাহ আমি আপন জায়গায় ঠিক আছে। এবং উপেক্ষা করা, যাক ও খারাপ আচরণ করেছে, গাল দিয়ে দিয়েছে, উপেক্ষা করা, ধৈর্য ধরা, মাফ করে দেওয়া। জি হ্যাঁ, তো এইগুলো হচ্ছে কোরআনে কারীমের শেখানো চরিত্র। এর মাধ্যমে মানুষ আল্লাহর কাছে উচ্চ মর্যাদা হাসিল করতে পারবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে সঙ্গী হতে পারবে। হাদিসে রয়েছে, এটা একটি ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হবে কারা? যাদের উত্তম চরিত্র, যারা উত্তম চরিত্র অধিকারী। 1310 নম্বর হাদিস, ওয়ান আবি সিরমাতা রাদিয়াল্লাহু আনহু কাল। আগের হাদিস সম্পর্কে বলা হয়নি, আগের হাদিস সহিহ মুসলিমের হাদিস, তাহলে হাদিস সহিহ, আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। 1310 নম্বর হাদিস, ওয়ান আবি সিরমাতা রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাররা মুসলিমান দাররাহুল্লাহ মান শাক্কা মুসলিমান শাক্কাহু
শাক্কাল্লাহু আলাইহি আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া হাসানাহু। আবু সিরমা সাহাবী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাররা মুসলিমান, কেউ যদি কোনো মুসলিমের ক্ষতি করে, কেউ যদি কোনো মুসলিমের ক্ষতি করে, দাররা আল্লাহ তার ক্ষতি করবে, আল্লাহ তার কি করবে? ক্ষতি করবে। টাকা ধার নিল, দিল না, ক্ষতি করলো না আর্থিক, আল্লাহ তার ক্ষতি করবে। আপনার কিচ্ছু করা লাগবে না, শুধু ধৈর্য ধরা লাগবে, ব্যাস। কিছুদিন ধৈর্য ধরেন, দেখে কি পরিণাম হয়। আপনার কোনো ক্ষতি করেছে, আপনার পরিবারের ক্ষতি করেছে, আপনার জমি জায়গা ফসলের ক্ষতি করেছে, আপনার চাকরির ক্ষতি করেছে, কিচ্ছু লাগবে না। আপনার মানহানি করেছে, গীবত করে আপনাকে ছোট করার চেষ্টা করেছে, কোণঠাসা করার চেষ্টা করেছে, সবুর করেন, দেখবেন আল্লাহ ওর ক্ষতি করবে। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল হবে, যেমন কর্ম তেমন ফল। ওমান শাক্কা মুসলিমান, আর কোন মুসলিমের ওপর যদি কেউ কঠিন করে দেয়, সহজ করে না, কঠিন করে দেয়, শাক্কাল্লাহ, আল্লাহ তার উপর কঠিন করে দেবেন। আপনার অধীনে কাজ করে সে, আপনি মালিক হয়তো বস, অথবা আপনি ফোরম্যান সুপারভাইজার, আপনার অধীনে কাজ করে, আর সবসময় যে কোনো বিষয়কে কঠিন করে দেন, একদম নরম করতে চান না, আপনি ছুটি দিতে চান না। সপ্তাহে একদিন ছুটির অধিকার আছে, ঠিক না? ছুটির দিনও আপনি ডেকে নেবেন কাজের জন্য, ওভারটাইম দেবেন না আপনি আবার। তারপরে কাজ করলেই তো, মানুষ তো মেশিন না, কাজ করার মাঝখানে একটু পানি খাবে, একটু রেস্ট করবে, ঠিক আছে, ওটা যদি সীমার মধ্যে থাকে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অলসতা না হয়, ঠকামি না হয়, ওটাও খেয়াল রাখতে হবে। কিন্তু এই নয় যে একবারে মেশিনের মতো চলতে হবে, নন স্টপ, ব্যাস, থামা যাবে না, এল্লা সোরা সোরা, না 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 না, মানুষের সাথে মানুষের মতো আচরণ করতে হবে, মেশিনের মতো আচরণ করলেন, মেশিনকে তো রেস্ট দেওয়া লাগে। কেউ যদি কারো জন্য কঠিন করে দেয়, আল্লাহ কঠিন করে দেবেন। এটা শুধু কর্মক্ষেত্রে নয়, আপনি নিজের বাড়ি থেকে শুরু করেন। আপনি যদি স্ত্রীর প্রত্যেকটা ক্ষেত্রে ভুল ধরেন, এক পা চলতে পারবেন না, এক পা চলতে পারবেন না। কোনোদিন লবণ একটু বেশি হলো, কোনোদিন একটু ঝাল বেশি হয়ে গেলো, কোনোদিন একটু কম হয়ে গেল, কোনোদিন আপনার মনটা চাইছে যে আজকে আমি 3-4টা তরকারি খাবো, একটু 2টা হয়ে গেল, হ্যাঁ, একদিন স্বাদ খারাপ হয়ে গেল, একদিন ঝোল বেশি হয়ে গেল, হইতে পারে না, পারেন না। হ্যাঁ, কখনো আপনি যেটা চাইছিলেন সেটা করে উঠতে পারলো না, হইতে পারে এটা। আপনার যদি এরকম ভুল ধারা শুরু হয়, আপনি চলতে পারবেন? আপনি তো একজন মানুষ, আপনার স্ত্রী যদি ওই ক্ষমতা থাকে, আর অনেক আছে ওই রকম জবরদস্ত আছে, ও স্বামীর চাইতে জবরদস্ত থাকবেন, যদি আপনার ভুল ধারা শুরু করে, আপনি চলতে পারবেন? আপনার জন্য কঠিন হয়ে যাবে ওই সংসার করা, ওর সাথে কঠিন হয়ে যাবে। তো এইরকম ছেলে মেয়েদের ক্ষেত্রে, ছেলে মেয়েদেরকে একটু রিল্যাক্স হওয়ারও সুযোগ দিতে হবে। হ্যাঁ, একটু ফ্রি হবে তারা, সামান্য কিছু খেলাধুলা করুক, সে না মোবাইল একবার ছুঁতেই দেবো না, অসম্ভব কথা এটা। আজকাল এই মোবাইলের যুগে, স্মার্টফোনে যে ছুঁতেই দেবো না, এটা অসম্ভব। আর একবারে ছেড়েই দেবো ফ্রি, যা পারবি তাই করো, সবসময় 24 ঘন্টা ওদের কাছে, আর কোনো খোঁজ খবর নেই কী করছে না করছে, না, এটাও চলবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তো কঠিন করলে আল্লাহ কঠিন করে দেবেন, কঠিন করলে আল্লাহ কঠিন করে দেবেন। একেবারে আপনার নিজের পারিবারিক জীবন থেকে শুরু করে আপনি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা প্রশাসনে আছে, তারা যদি কঠিন করে, এলাকাবাসীর জন্য কঠিন করে দিছে, চলাফের এমন চেক চাক শুরু করেছে, এক পা চলা যাবে না, এমন কিছু শুরু করে দিয়েছে, নাই অন্যায় শুরু করে দিয়েছে। আর ঘুষ থাকলে তো বলতে হবে না, ঘুষ খাওয়ার জন্য কোনো একটা দোষ বের করতে হবে। তারপর যারা এমনি রাজনৈতিক, যারা পলিটিক্যাল নেতা, তারা যদি কঠিন করে এমন আইন কানুন করছে যাতে মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে চলাফেরা, জুলম অত্যাচার করছে, তাই আল্লাহ তাদের জন্য কঠিন করে দেবেন, আল্লাহ তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন করে দেবেন। তো এই হাদিসে সবার জন্য নসিহা রয়েছে, উপদেশ রয়েছে, সর্বস্তরের মানুষের জন্য, সর্বস্তরের মানুষের জন্য। মাদ্রাসার ছাত্র নিজের ছেলের সাথে অত এইরকম খারাপ আচরণ করে না, কিছু শিক্ষক আছে, কিন্তু হেফজখানায় কি যে গরু পিটা করে পিঠে মাদ্রাসার ছাত্রদেরকে মারে, অথবা অন্য অন্য আরও খেদমতে নেওয়া, এগুলো কঠিন করছেন আপনি, আল্লাহ কঠিন করে দেবেন, আল্লাহ কঠিন করে দেবেন।
আপনি আপনার মাদ্রাসার ছাত্র এগুলো অন্যরা দিয়েছে, মানুষ করে দেবেন, তো আপনার ছেলের মতো দেখবেন, এগুলোকে ছেলের মতো সুনজর রাখবেন, মায়াও রাখবেন আর একটু শাসনও রাখবেন। শুধু শাসন নয় আর শুধু মায়াও না, শুধু মায়া মায়া মায়া, অত মানুষ হবে না। যেমন অনেকে নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে করে, পরের ছেলে মেয়েদের ক্ষেত্রে করে না, কিন্তু শুধু শাসন আর শাসন আর শাসন, মার ধর মার ধর, না না না, অমানুষ এগুলো, এসব শিক্ষক অমানুষ। বিশেষ করে মাদ্রাসায় এই ত্রুটিগুলো রয়েছে। একসময় স্কুলেও ছিল, স্কুলে যখন মার নিষিদ্ধ হয়ে গেছে তখন আর পারে না তারা, অথবা মারলে ভয় আছে, রিয়াকশানের ভয় আছে ওদের, মারলে রাস্তাঘাটে কোথাও দিবে, ওকে মেরে দিবে, এই জন্য স্কুলের মাস্টাররা ভয় করে, কিন্তু মৌলভী সাহেবের তো ভয় করে না। ও তো মনে করছে যে আল্লাহ কিয়ামতের ভয় আছে মাদ্রাসার ছাত্রদের, তো ওটা করতে পারবে না, যার ফলে এই জুলুম অত্যাচারগুলি করে থাকে। আল্লাহ হেদায়েত দান করে। যেই ব্যক্তি কোনো মুসলিমের জন্য কঠিন করবে, আল্লাহ শাক্কাল্লাহ হয়, আল্লাহ তার উপর কঠিন করে দেবেন। হাদিস আখরাজাহু আবু দাউদ, ইমাম আবু দাউদ নিয়ে এসছেন সংকলন করে তার কিতাবে সুনান আবু দাউদে, ইমাম তিরমিজি নিয়ে এসছেন সুনান তিরমিজিতে, ইমাম তিরমিজি হাসান বলেছেন, হাদিসটি হাসান, হাদিসটি হচ্ছে হাসান। এই হাদিস থেকে প্রমাণিত হলে যে কোনো মুসলিমকে কষ্ট দেওয়া অন্যায়ভাবে হারাম, অন্যায়ভাবে হারাম। সেই কষ্ট দেওয়া শারীরিকভাবে হোক, মান ইজ্জতের ক্ষেত্রে কষ্ট দেওয়া, মানসিক কষ্ট দেওয়া, মান ইজ্জত নষ্ট করে হইতে পারে, অপদস্থ করে, অথবা টাকা পয়সার ক্ষেত্রে হোক কষ্ট দিল, ছেলেমেয়ের ক্ষেত্রে আপনাকে কষ্ট দেন, আপনার ছেলে মেয়েকে কষ্ট দিয়েছে, কষ্ট পাবেন না, আপনার পরিবারকে কষ্ট দিয়েছে, জি হ্যাঁ, যে কোনো রকমের ক্ষতি করেছে। কেউ যদি ক্ষতি করে, এমনকি অমুসলিমদের যদি ক্ষতি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উচিত শাস্তি দেবেন, মানে যেমন কর্ম তেমন কঠিন করেছে, কষ্ট দিয়েছে, ক্ষতি করেছে, আল্লাহ তাকেও ক্ষতিতে নিমজ্জিত করবেন। জি, মুয়াত্তা মালিকে এই মর্মে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, ইসলামে নিজেরও ক্ষতি নেই, অপরও ক্ষতি নেই, মানে আপনি নিজেরও ক্ষতি করবেন না, বা আপনার ক্ষতি অন্য কেউ করবেন না, আর আপনি অন্যের ক্ষতি করবেন না, আপনার ক্ষতি কেউ করবে না, আপনিও অন্য কারো ক্ষতি করবেন না। লা দারারা ওয়ালা দিরারা, এটি হচ্ছে ফিকহের একটি কায়দা হয়ে গেছে, হ্যাঁ, শরীয়তের কায়দা, কায়দা ফিকহিয়া, এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, কিন্তু যদি ন্যায়সঙ্গত হয়, কারো ক্ষতি হচ্ছে কিন্তু ন্যায়সঙ্গত, তাহলে জায়েজ, বরং অনেক সময় ওয়াজিব। ন্যায়সঙ্গত ক্ষতি, যেমন একটা লোক চুরি করেছে, একটা লোক চুরি করেছে, তো সরকার ওর হাত কাটবে না, কাটবে না, তো একটা হাতের ক্ষতি হলো না, অঙ্গহানি হলো না, হ্যাঁ। একটা লোক খুনি, হত্যা করেছে, তাহলে হত্যার বদল হত্যা করা, তো তার প্রাণনাশ করা হলো না। কিন্তু আল্লাহ বলছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের জন্য কেসাসের বাস্তবায়নে হত্যার বদলে যদি হত্যা করো, তাহলে তাতে জীবন দান রয়েছে, হায়াত রয়েছে, হে জ্ঞানীরা। তো সবসময় ক্ষতি না, অন্যায়ভাবে যদি কেউ কারো ক্ষতি করে, তাহলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন, ক্ষতিতে নিমজ্জিত করবেন। কিন্তু ন্যায়সঙ্গত ক্ষতি, তার ক্ষতি হচ্ছে, কিন্তু সে এমন অপরাধী যে তার ক্ষতির প্রয়োজন। একটি লোক অপরাধী, সুতরাং আসামি সরকার তাকে 10 বছর 20 বছর জেল দিতে পারে, হ্যাঁ, সেটা যদি জুলম না হয়, তার উচিত শাস্তি হয়, তাহলে সেটা ন্যায়সঙ্গত। ক্ষতি তো হইল, তার যৌবনটা পুরোটাই চলে গেল, যৌবনকালে ধরেন জেলে ঢুকেছে, 20টা বছর বুড়ো হয়ে ফিরে আসলো, ক্ষতি হলো না, স্ত্রীর সাথে থাকতে পেল না, ছেলে মেয়ের সাথে থাকতে পেল না, কিন্তু সেই ব্যক্তি আসলে অপরাধী, সুতরাং ন্যায়সঙ্গত তার ক্ষতি করা হয়েছে, কোনো অসুবিধা নেই। অন্যায়ভাবে যদি কেউ ক্ষতি করে, অন্যায়ভাবে কেউ ক্ষতি করে, কোম্পানিতে একজন কর্মচারী কোম্পানির ধন সম্পদ নষ্ট করেছে বা চুরি করেছে, ধরা খেয়েছে, তাকে এক্সিট লাগে পাঠিয়ে দিল, বলছে কোম্পানি জুলুম করলো নাকি, না, উচিত শাস্তি দিয়েছে, উচিত শাস্তি দিয়েছে। এখানে দামাম এক কোম্পানি, কোম্পানির মালিক খুবই ভালো, খুবই ভালো, আলজাবর কোম্পানি, আগে নিসানের কন্ট্রাক্ট ছিল, এখন কি আর আছে জানেন আপনারা, তাই না? ওর কিছু বাংলাদেশি কর্মচারী ছিল, তো আমার কিছু খাস ছাত্র ওই কোম্পানিতে আছে, মাশাআল্লাহ, এখানে আছে, জেদ্দে আছে। তো ওদের মাধ্যমে জানতে পেরেছি, কিছু বাংলাদেশ থেকে কর্মচারী ছুটি কাটিয়ে আসছিল, আর ব্লু ফিল্মের নোংরা একবারে
সিডি নিয়ে আসছিল, দাম্মাম এয়ারপোর্টে ধরা পড়েছে। তারপরে তখন কফিলকে ধরা পড়লো, তখন ফোন দিল এয়ারপোর্ট থেকে কর্তৃপক্ষ, জানানো হলো, ছুটিয়ে নিয়ে আসলো কোম্পানি। আর কোম্পানি ছুটিয়ে নিয়ে আসার পরে তাদের এক্সিট লাগিয়ে পাঠিয়ে দিল। বলবে জুলুম করেছে না, নাই সঙ্গত কাজ করেছে। সরকার যদি এয়ারপোর্ট থেকে ফিরিয়ে পাঠিয়ে দিত, তাও উচিত শাস্তি করেছে দেশটিকে ধ্বংস করার জন্য। আপনারা জানেন এইখানে শিকোতে এক সময় সিডি, ব্লু ফিল্মের সিডি, নোংরা ফিল্মের সিডি বিক্রি হতো। একজন ছেলে ধরা পড়েছে, দাম্মাম জেলে দেখা। দাম্মাম জেলে আমি তো বক্তব্য করতাম, দীর্ঘদিন গেছি, 15 বছর বক্তব্য করেছি, কয়েক বছর থেকে শুধু যাই না এখন। তো 1800 না 2000 রিয়াল বেতন তার। সুবহানাল্লাহ, একটা লোক যদি এখানে সৌদি আরবে 1800-2000 বেতন পায়, আমি মনে করি যথেষ্ট বেতন। মানুষের চাওয়ার শেষ আছে, কিন্তু যথেষ্ট বেতন। 800 নয়, 900 নয়, অনেকে 800, 700, 900, আরে 500 ক্লিন কোম্পানিতে তাও বেতন পায় না হয়তো অনেকে। আল্লাহ নিয়ামত, তারপর ব্লু ফিল্ম নিয়ে ধরা পড়েছে। চিন্তা করেন তাহলে কি শাস্তি হওয়া উচিত? শাস্তি এক্সিট। দেশকে পাক পবিত্র রাখতে হবে। তো এখানে ক্ষতি করা মানে অন্যায়ভাবে যদি কেউ কারো ক্ষতি করে, তাহলে আল্লাহ তার ক্ষতিও, কিন্তু ন্যায়সঙ্গত কারো ক্ষতি হয়ে গেল, কিন্তু ন্যায়সঙ্গত তার এই শাস্তি দেওয়া হয়েছে বা ক্ষতি করা হয়েছে, তাহলে এটা সওয়াবের কাজ করা হয়েছে, নেকির কাজ করা হয়েছে। তাই বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আল মুদারাতু মানাহু আল কাসদু ওয়াল ইরাদা আলা ফিলিন ফিহি দারার। বলছেন যে উদ্দেশ্য, ক্ষতির উদ্দেশ্যে কারো ক্ষতি করা, উদ্দেশ্য হচ্ছে ক্ষতি করা, তখন তার জন্য এই শাস্তি রয়েছে যে আল্লাহ ক্ষতি করবে। কিন্তু এখানে শাস্তি দেওয়া উদ্দেশ্য, ক্ষতি করার উদ্দেশ্য না। শাস্তি দেওয়া উদ্দেশ্য, তার পানিশমেন্ট করার উদ্দেশ্য, ক্ষতি করার উদ্দেশ্য নয়, এটা বলছেন। আম্মা ইযা ফাআলা দারার মুস্তাকিল হাজা, প্রয়োজনে যদি কারো ক্ষতি করা হয়, লা লিকাসদি দারার, ক্ষতি করার উদ্দেশ্য নয়, তাহলে আপনি ক্ষতি করলেন না, তার উচিত শাস্তি দিলেন, জি সে তার যোগ্য সেই জন্য। 1311 নম্বর হাদিস, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يبغض الفاحش البذيء। ইয়াবগাযু লিখেছে কিন্তু ইউবগাযু হবে, আবগাযা ইউবগাযু ভুল লেখা আছে। ইন্নাল্লাহ ইউবগাযুল ফাহিশাল বাযী আখরাজাহু তিরমিযি ওয়া সাহাহু লাহু মিন হাদিস ইবনে মাসউদ রাফাহু লাইসাল মুমিনু বিত-তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী ওয়া হাসানা ওয়া সাহাহুল হাকিম ওয়া রাজ্জাহা দারাকুতিন ওয়াকফা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাযী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন অশ্লীল ব্যক্তিকে, যেই ব্যক্তি অশ্লীল কথা বলে বা অশ্লীল আচরণ করে, নোংরা আচরণ, আল বাযী, আর যে ব্যক্তি নোংরা, নিচে নেমে যায়, নোংরামি করে, আল্লাহ ঘৃণা করেন। তাহলে কাকে? ফাহিশ, যে অশ্লীল ব্যক্তি, এবং আল বাযী, এবং যে নোংরা। অশ্লীলতা এমন খারাপ কথা কাজকে বলা হয় যেগুলি ইসলামের দৃষ্টিতে খারাপ, তার সাথে সাথে সমাজেই, রুচিশীল সমাজ, ভদ্র সমাজে সেগুলি খুবই ছোট নোংরা কাজ, একদম অশ্লীল কাজ। যেমন জেনা, ব্যভিচার, ভালো কাজ, সামাজিক অপরাধ। এটাকে বলা হয় সোশ্যাল ক্রাইম, মানে সামাজিক অপরাধ। জি, এইরকম মদ খাওয়া, যদিও পশ্চিমারা মদে ডুবে থাকে, কিন্তু কথা হচ্ছে মদ খাওয়া এমনিও ভদ্র সমাজে মদ খাওয়া হচ্ছে সামাজিক অপরাধ। এটা আজকাল কি হয়েছে, লাইসেন্স করে মদ যদি খায় আর লাইসেন্স করে যদি মদ বিক্রি করে, তাহলে অপরাধ নয়। এগুলো হচ্ছে পশ্চিমা আইন। কিন্তু একটা মুসলিম সমাজ যদি হয়, ভদ্র সমাজ, সেখানে সামাজিক অপরাধ হচ্ছে কি? মদ খাওয়া। সেই জন্য দেখেন আমাদের দেশের মানুষ বেনামাজিকে অনেক সব বিয়ে দিয়ে দিচ্ছে, বেরোজাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে, তাই না? কিন্তু মদখোর জানলে বিয়ে দিবে? কখনো দেবে না। সামাজিক অপরাধ। কি মেয়ে দেওয়া যাবে না? বোন দেওয়া যাবে না? খুনিকে দেবে? আরে খুনি রে না, সামাজিক অপরাধ এটা। জেনা, ব্যভিচার করে, ও অন্য মেয়ের সাথে প্রেম আছে, কেউ মেয়ে দিবে? জেনে শুনে
এগুলো হচ্ছে অশ্লীল ফাহিশ কাজ, এগুলো ফাহিশা। ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা, এই জন্য আল্লাহ জেনাকে কি বলেছেন? জেনার কাছেও যেও না, কারণ জেনা হচ্ছে ফাহিশা, অশ্লীল আচরণ, অশ্লীল কাজ, নোংরামি। ওই কাজটাই বিয়ে করে নেন, কবুল করে নেন, আর ওই কাজই আপনি রাত দিন, কোনো অসুবিধা নেই, পাক পবিত্র জীবন। এটা আমরা শারীরিক চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পুরা করতে বলেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন একটু পার্থক্য, যে একজন আল্লাহর শরীয়ত মেনে নিজের শারীরিক চাহিদা পূরণ করে, আর একজন বেপরোয়া হয়ে। সুতরাং সেই ব্যক্তি হচ্ছে নোংরা, ফাহিশ, অশ্লীল চরিত্রের জি। সমকামিতা কি ফাহিশ, নোংরামি। কোনো সমকামী কি মানুষ যদি জানতে পারে যে এই লোকটা সমকামী, পাশে বসবে, ওর বসতে দেবে না? দেবে না, সবাই ঘৃণা করবে, ঠিক না? উলঙ্গ হওয়া, এটা লোক যদি এখানে উলঙ্গ হয়ে চলে আসে, সবাই ছিছি করবে, তাই না? সবাই নিচে করে নেবে মাথা, তাই না? কেউ তাকাবে না ওরকম ওর দিকে ফেল করে। এগুলো হচ্ছে ফাহিশা ভাষা জি। আর বাজি মানে ভাষাগত দিক থেকে নোংরা কথাবার্তা, এগুলোকে বাজি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ব্যক্তি ভালোবাসেন না, যার চরিত্রটাও খারাপ, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কথাবার্তা বলে, আর নোংরা আচরণ বা নোংরা কথা বলে। এই ছিল তিরমিজির হাদিস। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। আর তিরমিজিতে রয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস রাফাহু, যেটাকে মারফু বর্ণনা করেছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়েছেন। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাজি। মুমিন মুসলিম ব্যক্তি কখনো মানুষকে খোঁটা দিয়ে আঘাতমূলক কথা বলে না। খালি আঘাত করবে, আঘাত করে কথা বলবে, এটা করবেন না। বংশে আঘাত করা, তোর বংশ খারাপ, হ্যাঁ, তোর জন্মের তাসির খারাপ, এগুলো আমাদের দেশে খারাপ গাইল, কিন্তু হ্যাঁ এর দোষ আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে তান করা, বিভিন্ন রকমের তান, তারপরে ছোট লোক, হ্যাঁ, ইত্যাদি এই ধরনের। মুমিন কখনো এইসব কাজ করেন না। ওয়ালাল লাআন, এবং লানতান করে না। লান মানে অভিশাপ দেওয়া, আল্লাহ লানত হোক, আল্লাহ অভিশাপ হোক, হ্যাঁ, তোর ভালো না হোক, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। অথবা গালমন্দ করা, লান গালমন্দকে বলা হয় ব্যাপক অর্থ। ওয়ালাল ফাহিশ, মুমিন ব্যক্তি অশ্লীলও হইতে পারে না, যে অশ্লীল কথা বলবে। ওয়ালাল বাজি, আর নোংরা ভাষা ব্যবহার করতে পারে, নোংরা ভাষাও ব্যবহার করতে পারে না মুমিন ব্যক্তি। তানের মধ্যে রয়েছে গালমন্দ করা, গালাগালি করা, এটাও গাল দিয়ে আঘাত করা মানুষকে। কেউ যদি গাল দেয় তো আঘাতটা থাকে না, যে আমাকে গাল দিয়েছে। এই নোংরা চরিত্রগুলি মুমিন মুসলিমের চরিত্র নয়। তার মানে কাফের নয়, সে কিন্তু দুর্বল ইমানের মুমিন। নাম কা ওয়াস্তে মুমিন, দুর্বল ইমানের মুমিন, মুসলিম কমজোর মুমিন। এগুলি একজন মুসলিমের মধ্যে থাকতে পারে না, যার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়ে আলোকিত করেছেন, এবং তার মধ্যে তাকওয়া, আল্লাহ ভীরুতা রয়েছে। যদি আল্লাহ ভীরুতা থাকে, তাকওয়া থাকে, তো কখনো তার মধ্যে এই খারাপ চরিত্রগুলি থাকবে না। মানুষের মধ্যে যদি ঈমান থাকে এবং আল্লাহ ভীরুতা থাকে, তাহলে এর মাধ্যমে কি হবে? নিজের স্বভাবকে সুন্দর করে নেবে, সাজিয়ে নেবে, নিজেকে তরবিয়ত করে নেবে, নিজের জবানকে কন্ট্রোল রাখবে। আর এর বিপরীত যদি হয় যে নিজের জবানকে কন্ট্রোল রাখে না এবং যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে, নোংরা চরিত্রের মানুষ, এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, যারা ফাসিক, ফাজের, মুনাফিক চরিত্রের। এই জন্য হাদিসে রয়েছে মুনাফিকের একটি খারাপ চরিত্র হচ্ছে ওয়াইদা খাসামা ফাজারা, যখন লড়াই ঝগড়া করে তখন অশ্লীল কথা বলতে, গালাগালি করতে শুরু করে। একটু ঝগড়া শুরু হয়, একেবারে গালাগালি শুরু করে। বরং কিছু আছে সামাজিকভাবে, পারিবারিকভাবে নোংরা পরিবেশের ছেলেরা বা যুবকরা, দেখবেন ওদের কথায় কথায় ভাষা খারাপ, কথায় কথায় গাল বেরায়। এদের দেখেছি কথায় কথায় গাল, মানে সাথী সঙ্গীদের সাথে গাল ছাড়া কোনো কথা নেই। একটা কথা বললো গাল দিয়ে কথা বললো। জি, তো আমাদের দেশে বেশ কিছু পেশাতেও এরকম দেখা যায় যে এই পেশার লোকগুলো এই চরিত্রের, এই পেশার লোকগুলি এই চরিত্রের, এরকম হয়।
তো নাম বলার দরকার নেই, কারণ ওই পেশার নাম বলি, কারণ ওই পেশাতে হয়তো অল্প কিছু ভালো মানুষ আছে, সেই জন্য ঢালাওভাবে বলা যাবে না। কিন্তু কিছু কিছু পেশা আছে যে পেশার অধিকাংশ লোকগুলি হচ্ছে এরকম বদচরিত্রের, তাদের ভাষা খারাপ, নোংরা ভাষা, গালিগালাজ করা, অশ্লীল কথাবার্তা বলা। জি, আল্লাহ রব্বুল আলম যেন আমাদের হেফাজত করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন, খারাপ চরিত্রগুলিতে আল্লাহ আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের চরিত্রকে আরও ভালো করার তৌফিক দান করেন। আমাদের দ্বারা যেন মানুষের উপকার হয়, অপকার না হয়। আর আমাদের যারা উপকার করবে আল্লাহ যেন তাদের উত্তম বদলা দান করেন, আর আমাদের যারা অপকার করতে যে ক্ষতি করতে চাইবে আল্লাহ রাব্বুল তাদের অনিষ্টকে তাদের দিকে যেন ফিরিয়ে দেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।